হে এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এঙ্গেজমেন্ট আর হলুদের পরে যেটা হয় সেটা হলো বিয়ে। আর আজকে হচ্ছে বিয়ের ব্লগ প্লাস কিছু প্রিপারেশনের ব্লগ। এই যে ক্যানভাতে টেমপ্লেট আপডেট করে নিচ্ছি, অ্যাজ ইন কার্ডটা বানাচ্ছি আমার বিয়ে। তারপর আমি আর একটু পিঠা খেয়ে নিয়ে চলে আসলাম বিয়ের শাড়ি কিনতে। আমরা সবাই জানি বিয়ের শাড়ি কেনাও একটা কালচারের মধ্যে পড়ে, বিয়ের পার্টের মধ্যে বড় পার্টের মধ্যে পড়ে। সো আমরা লাল শাড়ি কিনবো ভেবেছিলাম। আমার বড় ননাসের একটা পরিচিত দোকান আছে, সেই দোকানে আমরা যাই। বেনারসি পল্লীতে খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন, সেখান থেকে আমরা একটা লাল শাড়ি চুজ করি, প্লাস বাকি সবারও শাড়ি কেনা শুরু করি। তো আমি এরকম করি। আর তারপরে আমি হচ্ছে খুব এঙ্গেজমেন্টের রিং হাতে নিয়ে পরের দিন চলে যাচ্ছি অফিসে। এবং অফিস থেকে তারপরে অফিসের মধ্যেই ডিসাইড করা হয়, মানে সবার সাথে কথা বলে সব কিছু মিলিয়ে, যে যেহেতু ভেন্যু পেয়েছি আমরা, হল হুট করেই খুঁজে পাই, তো ওয়াই নট ওয়ারিং লেহেঙ্গা। সো সকালে শাড়ি পরবো আর সন্ধ্যায় লেহেঙ্গা পরবো। এটা হচ্ছে থ্রেড স্টোরিতে যাই। থ্রেড স্টোরিতে গিয়ে 3টা ট্রায়াল দেওয়ার অপশন থাকে, 3টা ট্রায়াল দিয়ে একটা কিনি। এবং তারপর আমার হাজব্যান্ডের ঘড়ি কিনতে আসি। অ্যান্ড আমি ওর ঘড়িটা কিনে বিয়ের শপিংয়ে সবচেয়ে খুশি। ঘড়িটা যদি কেউ না দেখে থাকে তাহলে অন্য কোনো ভিডিওতে দেখাবো। এখানে হচ্ছে আমার পুরো পরিবার রেডি হয়ে যাচ্ছে বরপক্ষের বাড়িতে। মানে আমি জানি না, বাসায় মনে হয় যেতে হয়, এরকম কোনো একটা নিয়ম আছে। সো সবাই চলে যাচ্ছে, আমিও যেতে চেয়েছিলাম, বাট তারপরে মনে হলো যে ইটস ওকে, একটু ভদ্র থাকি। আর তারপরে এই তো এটাই হচ্ছে হলুদের আগের দিনের রাত। সবাই ঘুরে টুরে আসার পরে কথা হচ্ছিল ডিটেলস। এরপরে আমরা চলে যাই পরের দিন। খুবই হেক্টিক ছিল বেসিকলি, মানে হুটহাট করে বিয়ে যেটা হয়, বাট আলহামদুলিল্লাহ সবই সুন্দর মতো হয় দিন শেষে। এটা ছিল হলটা। আমি আর আমার হাজব্যান্ড হল দেখতে চলে যাই এবং আমরা মানে পুরো পরিবারের সাথে শপিং, ফ্যামিলি কিছু মেম্বারের সাথে শপিং, এবং ফাইনালি 2জন মিলে শপিং। পুরো সারাটা দিন সময় দিয়ে এগুলো শেষ করি, কারণ লাগেজের শপিং আছে, ডালায় দেওয়ার শপিং আছে, আনুষঙ্গিক অনেক ছোটোখাটো শপিং থাকে। একদিনে শেষ করা ইজ প্রিটি ডিফিকাল্ট স্টিল। এই যে এটা হচ্ছে স্যুট, যেদিন কিনতে চাই ওই দিন আমার চাচু যায়, মানে আমাদের সবচেয়ে ছোটো চাচু যিনি, সে যায়। ও নিব না, ওকে। তো ফুল ফ্যামিলি সহ আমরা স্যুট, জুতা, মানে বরপক্ষের শপিংগুলো আর কি করছি। সবগুলো ক্লিপ তো ডেফিনেটলি নেই, কিছু কিছু ক্লিপ রেখে দিয়েছি, যতটুকু আছে ততটুকু দিয়েই ভিডিওটা রাখার চেষ্টা করছি। বেশ সময় লাগে। আমরা এই যে এটা ট্রাই করি, খুব সুন্দর সুন্দর স্যুট ট্রাই করি। আর মানে হি ইজ ভেরি হ্যান্ডসাম, সো চাই পরে বানাচ্ছে। তারপরেই তো অনেক রাতে ব্যাক করি। আমার কাজিনরা এসে দেখে, আমার কাজিনরা আসছে শাড়ি টাড়ি নিয়ে। তারপরেই তো হলুদ শেষ, হলুদ থেকে এত এত টাকা পাই। থ্যাংক ইউ সবাইকে। এবার আমরা হচ্ছে লাগেজ প্রিপেয়ার করছি, সরি মানে ডালা প্রিপেয়ার করছি। ডালার এই সব কিছু প্রিপেয়ার করতে করতেই তারা চলে আসে ওই বাসা থেকে ডালা নিয়ে। আমার 2 ননদ, একজন ননাস, আরেকজন ননাসের হাজব্যান্ড, সবাই চলে আসে। সো এই যে সুন্দর সুন্দর ডালা, আমি তো মানে ডালাটা আনার পরে সারাদিন ডালাটা দেখতে থাকি এবং ডালাটা খুলতে ইচ্ছে করছিল না, এত সুন্দর করে প্রিপেয়ার করা। ডালাগুলো খুবই ওয়েল প্রিপেয়ার্ড এবং খুবই কিউট করে করা। যে এই ডিটেলিংটা খুব সুন্দর ছিল, মানে ফ্যামিলি মেম্বারদের জন্য একটা ছোটো ছোটো স্টিকার বসানো ফ্যামিলি মেম্বারদের সাথে। এখানে বুবু বিং দ্য হোস্ট, আমরা অনেক আড্ডা দিই। আই থিঙ্ক এই দিনটা খুব রিল্যাক্সিং ছিল, মানে আগের দিন যেরকম হলুদের দিনটা সারাদিন সকাল থেকে মেহেদি প্লাস হলুদ করে একটু টায়ার্ড ছিলাম, সেরকম এই দুপুরবেলা থেকে এই দিনটা আবার খুব রিল্যাক্সিং ছিল। তো মাই নোনাস বিং ভেরি কাইন্ড, সে বলে যে আপনাদের আবার যাওয়া ইটস ভেরি ডিফিকাল্ট, টাইমও কম, যে আপনারা বানিয়ে ফেলেন আস্তে ধীরে, আমরা তারপর নিয়ে যাই। তো ওটাই। তারপর সবাই তো না, বুবু ছিল, সো বুবু বেচারে একা একা প্রিপেয়ার করে। এরপরে ওনারা নামার সময় আবার একটা ডালা রেখেছে, ওটা আবার খালামুনি দিয়ে আসে। মানে এই ছোটো ছোটো মোমেন্টসগুলো আই থিঙ্ক যে কোনো ইভেন্টকে অনেক সুন্দর বানায়। আমার তো ইভেন্ট করা হয় সেই অনেক বছর থেকে, মনে হয় পুতুলের বার্থডে করতাম যখন তখন থেকে, তারপরে স্কুল, ইউনিভার্সিটি, কলেজ সব কিছুতেই। সো ইভেন্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কোনো একটা না একটা বড়ো ছোটো ঝামেলা হয়, বাট আই ক্যান প্রাউডলি সে আলহামদুলিল্লাহ যে ইভেন্টে কোনো ঝামেলা হয় নাই। 2 ফ্যামিলি এত আন্ডারস্ট্যান্ডিং ছিল, মানে অলওয়েজ, যেটা এঙ্গেজমেন্ট ব্লগে বলছিলাম যে আমাদের ভয় থাকে যে কোনো একটা নেগেটিভ কিছু হলে ওটার ইম্প্যাক্টটা তো আসলে অনেক বড়। বাট আলহামদুলিল্লাহ এরকম কিছু হয় নাই বিয়ের প্রোগ্রামে কোনো। এবং
যারা গেস্ট ছিল, যারা হোস্ট ছিল, সবাই আসলে অনেক সাপোর্টিভ, অনেক ফান লাভিং, অনেক কাইন্ড ছিল। সো এই যে আমার কসমেটিক্স, যেগুলো আমি অনেক চেষ্টা করে 6 মাস পর্যন্ত বাঁচিয়ে রেখেছি। আর মানে শু, তারপরে হচ্ছে কামিজ, টাওয়েল, বাবা মা বোন ভাই সবার জিনিস, আমার বিয়ের শু, এগুলো সব আসলে মোস্টলি একসাথেই কেনা, আবার কিছু তারাও কিনে দিয়েছে, সেগুলোও খুবই সুন্দর সুন্দর। ফ্রুটস তো আছেই, মানে আমি মনে হয় অনেকক্ষণ ধরে খালি স্ন্যাপে ভিডিওই নিচ্ছিলাম, কারণ আমার এত ভালো লাগছিল। সো এই যে ডালাটা আসলে অনেক কিউট হয়েছে। আর হচ্ছে ওই বাসার ক্ষেত্রেও সেম, আমরা একসাথে সব নিয়ে মনে হয় 1 দিন বা 2 দিন সময় পেয়েছিলাম। বেসিকলি 7-8 দিন বা 8-9 দিনের ব্যবধানে আমরা হচ্ছে হল বুকিং থেকে শুরু করে একদম সব কিছু, সব শপিং, ডালা, গেস্ট লিস্ট, সব কিছু। আমার মনে হয় এটা সবচেয়ে বেস্ট হচ্ছে একটা এক্সেল বানায় ফেলা। আমি যেরকম এক্সেল বানিয়ে রেখেছি অলরেডি, গেস্ট লিস্ট থেকে শুরু করে খরচের সব কিছু, কারণ এক্সেল বানিয়ে ফেললে আসলে অনেকটাই প্রিপেয়ার্ড থাকা যায় খুব সহজেই। সো আব্বুর সাথে প্রতি ইভেন্ট শেষে এক্সেল বানানো, যে আমি একটু ঢং করতেছি, মানে এত খুশি ছিলাম এর জন্য যে আমার বিয়ে হয়ে যাচ্ছে, আল্লাহ। সো এই রিয়াকশানটা আসলে আমার একা ছিল না, আমার অনেক ফ্রেন্ডের সবারই ছিল। আর হচ্ছে যেটা বলছিলাম যে আব্বুর সাথে বসে জাস্ট এক্সেলে ইনপুট করা এন্ড দেন আপডেট হলে একসাথে আপডেট করতে থাকা। ভাইয়া আবার এখন জিজ্ঞেস করতেছে শুভ ভাইয়া। আর 16 ডিসেম্বর যেহেতু 14, 15, 16 3 দিনই ছুটি ছিল, অনেকেই অ্যাটেন্ড করতে পারে। আর ওরা ও বলতেছে যে কালকে ফ্রুট কিনে রাখছিল, বিদেশে আছে, মানে কালকে আসার কথা ছিল, কিন্তু আসতে পারেনি, উইচ ইজ টোটালি ফাইন, বিকজ মানে হুটহাট বিয়েতে এটা হবেই, বাট কাছের মানুষজন ছিল, এটাই আসলে একটা ব্লেসিং। এই তো আমার লাগেজ বিয়ের ঠিক আগের দিন 15 তারিখ রাতে প্রিপেয়ার করে দিচ্ছে আম্মু, বুবু, ইভেন দুলা ভাইও, মানে আই বি ফর এভার গ্রেটফুল এটার জন্য। আর হচ্ছে এবার আমরা রাতের লাস্ট ডিনার একসাথে করব, যখন আমি ফ্যামিলি মেম্বার, মানে আরেকজন ফ্যামিলি মেম্বার অ্যাড হওয়ার আগে। সো এই তো রাতে একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছি। পরের দিন সকালবেলা ভোরবেলা আমার বান্ধবী চলে আসছে, আব্বু এটাতে খুবই ইমপ্রেসড। আব্বু মানে বিয়ের টপিক আসলেই এটা বলে যে উপম তো ভোরবেলা চলে আসছে, আই নেভার এক্সপেক্টেড। তারপরে আমার খুব কান্না পাচ্ছিলো, বাট উপম আমাকে খুবই বারবার হাসাচ্ছিল ইন্টারেস্টিং কথাবার্তা বলে। এবং মানে আই এম সো গ্ল্যাড যে আমার স্কুলের বান্ধবী, সেই পিচ্চিকালের 5-এ আই থিঙ্ক 5 বা 6-এর আমাদের ফ্রেন্ডশিপ, তখন থেকে 5-6-এর বান্ধবী আমাকে আমার বিয়ের দিন সাজিয়ে দিয়েছে। এবং ইটস নট ইভেন লাইক আমি স্কুল পাস করে বিয়ে করে ফেলছি, আমি স্কুলের তো অনেক বছর পরে এসে বিয়ে করছি। সো এগেইন থ্যাংক ইউ উপম, থ্যাংকস আ লট, এর বিষয়ে আমি কী বলবো। আর এই তো তারপর আমরা আস্তে 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 রেডি হয়ে যাই। আমার রেডি হওয়ার সময় অনেকবার কান্না পাচ্ছিলো, বাট তারপরে অনেক কিছু বলে বলে উপম আমাকে বারবারই বলছিল যে না, ইটস ওকে, কাম ডাউন, এরকম। আর হচ্ছে অনেকে মানে যারা পুরোটা জানে না, তারা অনেকেই ভেবেছে যে হয়তো অনেক আগে থেকে প্ল্যান ছিল। বিষয়টা আসলে এরকম না। আমার বোনরা আসার কথা ছিল, যেরকম আমাদের এবার প্ল্যান ছিল যে ওরা আসলে হয়তো শুধু 2 ফ্যামিলি বসে একটু কথাবার্তা হবে, বাট তারপরে আসলে তারপরের অংশটা আসলে যাই হয়েছে আল্লাহর রহমত। আর হচ্ছে বেশ অনেকবারই প্ল্যান ছিল বুবুদের আসার, অনেকবার ক্যান্সেল হয়, মানে এইবার যে কারণ টাইম মিলানোটা ইট গেটস ভেরি ডিফিকাল্ট। তো যাই হোক, তোমার সাথে দেখি সাথে বলা হচ্ছে এখন 2 ফ্যামিলি একটু মানে বুঝতে পারছি কিন্তু
আসলে একটা ব্যারিয়ার থাকা লাগে ঠিক আছে অনেক ভালো থাকো হ্যাঁ জাহিদ বলছো যে ভিডিও ভিডিও করতে থ্যাংক ইউ ভাইয়া মাহিকেও কি থাকা একসাথে থাকা অবশ্যই ডিফারেন্ট আশা করি আপনারা ইনশাআল্লাহ তারপরে অবশ্যই একসাথে আচ্ছা, ভিডিওটা বানানোর সময় আমি নিজে আবার ইমোশনাল হয়ে যাচ্ছি। হলুদে যখন ও আসে সেটার কিছু ছবি এবং বিয়ের কিছু ছবি এখানে দিয়ে দিচ্ছি। বিয়ের দিন সকালবেলা, মানে এটা হচ্ছে 16ই ডিসেম্বর সকালবেলা, যখন আমরা সবাই মানে বিয়েটা পড়ানো হয় যে মসজিদে, আমরা সবাই একসাথে বিয়েটা পড়ি, মানে দুই ফ্যামিলি, কোর ফ্যামিলি আর মামা চাচা এরকম। তারপরে সবাই চলে যাওয়ার পরে একটু হালকা কিছু খেয়ে আমরা চলে যাই পার্লারে সবাই আমাকে দিয়ে যায়। তারপরে বুবু থাকে, উপম তো ডেফিনেটলি মানে আরও অন্য প্রিপারেশন আছে। আমি যে হাফ রেডি হওয়ার পর খেয়ে নিচ্ছি, বিকজ ইউ অল নো পার্লারে অনেক সময় লাগে। পার্লারে আমি সাজতেও চাচ্ছিলাম না, বাট লাইক নাথিং টু ডু, উপম আই বিষ্ণু আমাকে সাজাই দিতে। মানে এই সাজটা খুব সুন্দর হয়েছে, কিন্তু আসলে যেটা হয় একদিনে দুটো ইভেন্ট থাকলে একটু সময় লেগে যায়, প্লাস ইউ গেট টায়ার্ড। অলসো দের ইজ আ লট অফ মেন্টাল প্রেশার, যদিও কোনো ঝামেলা হয়নি, কিন্তু মনে হয় যে না আচ্ছা ওয়াটিফ এটা হতো ওয়াটিফ হতো। তারপরে এই যে হলে সবাই হাই হ্যালো করছে, বেডরিয়া, আমার কাজিনস, আমার ননদ সবাই। এই হলেই মানে আমাদের বিয়েটা হয়, নিচে স্টেজ আর উপরে হচ্ছে খাওয়ার ব্যবস্থা। এই তো তারপরে সবাই চলে আসে। আর বিয়ের পরে যতগুলো ইভেন্ট হয়েছে সব কাজিনদেরকে আসলে এতবার আমাদের স্টোরি বলেছি যে এখন আলাদা করে আর এখানে বলতে যাচ্ছি না। বাট হচ্ছে এই তো বিয়ে পড়ে যাওয়ার পরে, মানে কবুল বলার পরের মুহূর্ত, তারপর যখন বাসায় যাচ্ছি আর কি, মসজিদ তো বাসার পাশেই, এই ফিলিংসটা আসলে একদম অন্যরকম। ফিলস ভেরি পিওর অ্যান্ড কী বলবো, খুবই পবিত্র একটা অনুভূতি আসলে। আর তারপরে এই ভিডিওটা বানানো আমার ছাদে, সবার সাথে সবাইকে সালাম করে তারপরে আমরা একটু ছাদে চলে যাই ফটোগ্রাফির জন্য, কারণ তারপরে তো ওরা চলে যাবে, পরে সন্ধ্যার আবার প্রিপারেশান আছে। এই তো মানে ফিলিংসটা আসলে একটু আগে কান্নাকাটি, এখন আবার হাসাহাসি, মানে খুবই অনেক কিছু একসাথে আর কি। আর এই মানে গোল্ড জিনিসটা আমার কখনোই অত পছন্দ ছিল না, বাট বিয়ের গেট আপের সাথে যখন পড়ি তখন আমার মনে হয় যে না, এটা খুবই সুন্দর লাগছে। আর হচ্ছে এই যে এইরকম সিলি কাজ করেও সবসময় আমাকে হাসানোর চেষ্টা করে। এই যে আমাদের ঘড়িটা, যেটা শপিংয়ের কথা বলছিলাম, ওর ঘড়িটা, আমার ঘড়িটা, আই থিঙ্ক ঘড়িটা কিনে আমি অনেক খুশি ছিলাম, বিকজ এটা মানে আমি সবসময় চাইতাম যে এমন একটা এক্সক্লুসিভ একটা ঘড়ি হবে যেটা আমি নিজে দিব। ডালার বাকি সব শপিং তো আসলে আমার নিজের করা সম্ভব না, আব্বুর সাথে শেয়ার্ড কস্টিংটা, বাট হচ্ছে ঘড়িটা ওর জন্য আমি কিনি অ্যান্ড আই ওয়াজ ভেরি হ্যাপি, ওর পছন্দের একটা ঘড়ি কিনি। আর এই যে হলুদের একটা ট্রানজিশন, যারা ছিল, আরও আসলে অনেক মানুষ ছিল, টোটাল আই থিঙ্ক আমাদের 120 জনের মতো ছিল হলুদে। আমরা চিকেন বিরিয়ানি খাই, প্লাস আমাদের ছাদে ডেকোর করি ছোটো করে এইভাবেই। এইখানে ইন্টারেস্টিংলি মানে হাত ধোয়া হচ্ছে, আমার হাত ধোয়ানো কর্মসূচি বিয়েতে, যেটা কমন। এই ছোটো রিচুয়ালগুলো আসলে আমার খুব মজা লাগে। যদি গেট ধরনটা আমার একদমই পছন্দ না, আমি গেটে কোনো টাকা নিয়ে হাত ধুয়ে দিচ্ছিস তুই? বললাম যে গেটে এতক্ষণ আটকে রাখছে কেন, বাট গেটের পরে ভিডিওটা দেখে আসলে আমি মজা পাই। দেন এই যে কান্নাকাটি করে নিজের বাসা ছেড়ে চলে যাচ্ছি।
বাট অন দি আদার হ্যান্ড এত দিনের পছন্দের একটা মানুষের সাথে পার্মানেন্টলি থাকতে পারা দুটোই আসলে খুবই ইন্টারেস্টিং। এই যে ফুল মুন ছিল ওই দিন, সো খুব ভাল লাগে। বিয়ের কিছু ছবি দিয়ে দিচ্ছে এখানে, আমার বেস্টি সে এখন বিদেশে, সো তার ছবি। আর বাকি বেডরিয়া তো মানে হুট করে আসে, ইট ওয়াজ আ সারপ্রাইজ। এই যে আমার বান্ধবীরা, আমার প্রিয় মানুষজনরা, এই তো কিছু ছবি শেয়ার করলাম। আর আমাকে মানে বরণ করার ছবি, ভিডিও, এগুলো সব আশা করি নেক্সট ভিডিওতে দেখাবো। এর মধ্যে আবার আমি সুন্দর অফিসও করি, এই যে 2 দিন পরেই অফিসে যাই। অ্যান্ড মনে হয় যে বিয়ের একটা গ্লো দেখা যাচ্ছিল ফেসে। দ্যাটস ইট ফর দ্য ডে। এই তো হলুদেরও কিছু ছবি, হলুদের ব্লগে যেগুলো দিতে পারিনি সেগুলো এখানে দিয়ে দিচ্ছি, খুব ফান মোমেন্টস। এই জিনিসটা হচ্ছে নিকানামা সুইটি দেয়, এই যে বুবুর সাথে কিছু ছবি কোলাজ। দ্যাটস ইট ফর দ্য ডে, বাই।